হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা ক্লাস 8 এর অনলি যারা অলিম্পিয়াড দেবে এবং স্কুল সিলেবাস এক্সামের জন্য থেকে ভালো হবে। তো আমরা যে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্কের সেটা সলিউশন হবে, সলিউশনগুলো আজকে ডিটেলস সলভ করা হবে। ঠিক আছে, তো এটা কমপ্লিট দেখে প্রথম থেকে শেষ অবধি কমপ্লিট দেখার পরে আশা করি প্রত্যেকটা সলিউশন হয়ে যাবে এবং জিনিসগুলোকে বুঝতে পারবে। ওকে, সুতরাং আমরা যাই এক এক করে আমাদের পেজে যে অনুযায়ী দেওয়া হয়েছিল। ফার্স্ট কোশ্চেন ছিল sound travels faster in gas than in liquid. The sound কোন মিডিয়ামে বেশি জোরে যায়? ভেলোসিটি অফ সাউন্ড সবথেকে বেশি কোথায় হয়? সবথেকে বেশি বলেছিলাম সলিডে, দেন ছিল লিকুইড, দেন গ্যাস। ওকে, তাহলে যেরকম বলেছিলাম সেই অনুযায়ী শুরু করি। তাহলে ভেলোসিটি অফ সাউন্ড সবথেকে বেশি কোথায় হয়? সলিড। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে বলে দিই, কারণ আরো যদি কিছু কোশ্চেন থাকে। ভেলোসিটি অফ সাউন্ড সবথেকে বেশি হয় সলিডে, তার থেকে কম হয় লিকুইডের মধ্যে, তার থেকে কম হয় গ্যাসের মধ্যে। ওকে, তাহলে সলিড, লিকুইড আর গ্যাস। সলিড হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড সবথেকে বেশি, তার থেকে কম লিকুইড, তার থেকে কম হচ্ছে গ্যাস। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট প্রডিউস সাউন্ড বাই ভাইব্রেটিং স্ট্রিং আর কল্ড। এই ধরনের ইনস্ট্রুমেন্ট যেমন কি, যেমন হচ্ছে বলা যায় গিটার। গিটারের স্ট্রিং থাকে এক ধরনের সুতোর মতো, সেটা দিয়ে এখানে একটা ভাইব্রেশন করে সাউন্ড তৈরি করা হয়। তাহলে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো কি বলা হয়? এগুলোকে বলা হয় স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। মনে থাকবে নামটা। তাহলে হচ্ছে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, লিখে নাও স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। STRUMENT। ওকে, তাহলে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট হলো সেই ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো একটা স্ট্রিং এর সাহায্যে সাউন্ড প্রডিউস করা হয়। এক্সাম্পল হচ্ছে কি গিটার, বীণা ইউজ করা হয়, এগুলো সব স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। ওকে, এবার আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেন এবারে আসা যাক। হ্যাঁ, এটা দেখি বলেছে a sound wave, question number 3, a sound wave travels with a speed 330 meter per second in air. তাহলে velocity of sound in air হলো 330 meter per second. If the wavelength of the wave is 3.3 meter, তার মানে এখানে দেয়া হলো কি v দেয়া হলো আর wavelength মানে lambda দেয়া হলো। ওকে, তাহলে এখানে v আর lambda, তাহলে wavelength মানে দেয়া আছে lambda equals to হচ্ছে 3.3 মিটার পার সেকেন্ড। 3.3 মিটার, এটা তো ল্যামডা। ওয়েভলেংথের ইউনিট কি? মিটার, সেন্টিমিটার, এসব। আচ্ছা, আর ভেলোসিটি দেওয়া আছে v ইকুয়ালস টু 330 মিটার পার সেকেন্ড। তাহলে 330 মিটার পার সেকেন্ড, আর আমি ইউনিট লিখছি না। হ্যাঁ, 330 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে ফ্রিকোয়েন্সি ইউজ করেছে। তাহলে ফ্রিকোয়েন্সি বার করার জন্য ফর্মুলা করানো হয়েছিল v ইকুয়ালস টু কি ছিল? n ল্যামডা, যেখানে n is the frequency of the sound, lambda is the wavelength of sound and v is the speed of sound. তাহলে v এর ভ্যালুটা বসিয়ে দাও এখানে 330 equals to n into lambda। lambda হচ্ছে কত দেওয়া আছে? 3.3। ওকে, তাহলে এখানে n সমান কত আসবে? তাহলে n সমান আসছে 330 by 3.3। তাহলে কাটলে কত হয়ে যাচ্ছে? 100 থাকছে 100, তাহলে হচ্ছে 100। তাহলে এবার ফ্রিকোয়েন্সির ইউনিট কি হয়? হার্জ, HZ। ফ্রিকোয়েন্সির ইউনিট হয় হার্জ, অথবা অনেকে সেকেন্ড ইনভার্সও বলা যায়। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি ইউনিট আমরা হার্জও বলতে পারি, আবার সেকেন্ড ইনভার্সও বলতে পারি। ঠিক আছে,
তাহলে কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল এ সাউন্ড ওয়েভ ট্রাভেলস উইথ এ স্পিড অফ 330 মিটার পার সেকেন্ড ইন এয়ার। তাহলে যদি এয়ার এর ভেলোসিটি হয় 330 মিটার পার সেকেন্ড, then if the wavelength of the wave is 3.3 meter, wavelength lambda দেওয়া হলো, then frequency of the wave, তাহলে frequency হলো কত 100 hertz, তাহলে frequency equals to 100 hertz. Okay, complete. এবার নেক্সট কোশ্চেন নাম্বার 4, সাউন্ড ওয়েভস আর, বলেছিলাম তাহলে সাউন্ড ওয়েভ কি ধরনের ওয়েভ? এটা লঙ্গিটিউডনাল ওয়েভ। লঙ্গিটিউডনাল ওয়েভটা কি বলতে পারি? মেকানিক্যাল ওয়েভও বলতে পারি, ঠিক আছে? তার মানে এখানে দু ধরনেরই হবে, মেকানিক্যাল ওয়েভও হবে, লঙ্গিটিউডনাল ওয়েভও হবে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, CHANCA, তাহলে মেকানিক্যাল ওয়েভ। ওকে, বা অনেক সময়তে লঙ্গিটিউডনাল ওয়েভও বলা যায়, লঙ্গিটিউডনাল ওয়েভ। ক্লাসে করানো হয়েছে, লঙ্গিটিউডনাল ওয়েভ, ঠিক আছে, বা মেকানিক্যাল ওয়েভও হয়। হয়ে গেল সাউন্ড ওয়েভ। এবার হচ্ছে সাউন্ড ট্রাভেলস dash times faster in water than air, তাহলে জলের মধ্যে বায়ু থেকে কত গুণ বেশি জোরে সাউন্ড যেতে পারে? এটাকে মনে রাখবে, 4 times faster, 4 times faster in water than in air. ওকে, নেক্সট, মঞ্জিরা কি জিনিস? মঞ্জিরা এক ধরনের সাউথ ইন্ডিয়ান বাজনা, এক ধরনের, তাই তো? মানে কি বলবো, এটা একটা বাদ্য বলতে পারি, ঠিক আছে? BADYA, এক ধরনের এরা বাদ্য। ওকে, মঞ্জিরাও বাজানোর জিনিস, যেমন হচ্ছে গিটার একটা বাজানোর জিনিস, সেরকম মঞ্জিরা বাজানোর জিনিস। The frequency below 20 Hz are known as dash sound. 20 Hz এর নিচে হলে কি বলেছি? ইনফ্রাসনিক। 20 Hz এর বেশি হলে কি বলা হয়েছে? 20 Hz এর নিচে হলে কি ইনফ্রাসনিক ছিল। 20 Hz থেকে 20,000 Hz পর্যন্ত কি ছিল? যেটা আমরা শুনতে পেতাম শব্দটা, অডিওবল ফ্রিকোয়েন্সি। আর 20,000 Hz এর থেকে বেশি হলে তখন তাকে বলতাম আলট্রাসনিক। তাহলে লেস দ্যান 20,000, তবে 20,000 এর কম হলে তখন তাকে বলছি ইনফ্রাসনিক। ওকে, তিনটেই তোমরা লিখে রাখবে, ইনফ্রাসনিক। এবারে নেক্সট কোশ্চেন, মেগাফোনস ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ, সাউন্ডের সেকেন্ড ভিডিওতে পড়ানো হয়েছে। মেগাফোন কোন প্রিন্সিপালের উপর বেস করে চলে? রিফ্লেকশনের উপরে বেস করে চলে। তার মানে রিফ্লেকশন অফ সাউন্ড, ওখানে কি হয়েছিল? রিফ্লেকশন অফ সাউন্ড আর ইকোটা হচ্ছিল। এখানে লেখা বিরাট অসুবিধা, CTION, সেজন্য যেটা বলছি মুখে ভালো করে মনে রাখবে, রিফ্লেকশন। তাহলে মেগাফোন ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ রিফ্লেকশন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 9, দ্য সাউন্ড হার্ড আফটার রিফ্লেকশন ফ্রম এ রিজিড সারফেস। তাহলে একটা শক্ত জিনিসে ধাক্কা খেয়ে যখন শব্দটা আবার শোনা যায় তখন তার নাম কি ছিল? ইকো। তখন তাকে বলতাম ইকো, বাংলা যাকে বলছি প্রতিধ্বনি। তাহলে একটা জায়গায় ধাক্কা লাগার পর যখন আবার শুনছি তাকে, সেটা বলছি ইকো। এবং সেই যেখানে ধাক্কা খাচ্ছে সেটা যদি কোনো রিজিড বডি হয় সেটাকে বলা হয় ইকো। দ্য পিরিয়ডিক ভাইব্রেশন অফ সাউন্ড ইজ কল্ড, তাহলে বারবার যদি একই সাউন্ডকে সুন্দরভাবে শুনতে পাই তখন তাকে কি বলা হয়? মিউজিক। পিরিয়ডিক ভাইব্রেশন অফ সাউন্ড ইজ কল্ড মিউজিক। ঠিক আছে? নাও পিচ অফ সাউন্ড ডিপেন্ডস আপন, তাহলে সাউন্ডের পিচ কার উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপরে। পিচ অফ সাউন্ড ডিপেন্ডস আপন ড্যাশ অফ দ্য ভাইব্রেটিং বডি, কার? ফ্রিকোয়েন্সি অফ দ্য ভাইব্রেটিং বডি। ওকে, তাহলে হবে ফ্রিকোয়েন্সি।
ঠিক আছে। আচ্ছা, তাহলে হলো কোশ্চেন নাম্বার 10 হয়ে গেল, 10 11 হয়ে গেল। পিচ অফ দ্য সাউন্ড ডিপেন্ডস আপন ফ্রিকোয়েন্সি অফ এ ভাইব্রেটিং বডি। এবারে এখানে আমি বলে দিই তিনটে জিনিস, যেমন পিচ যেমন ফ্রিকোয়েন্সির উপরে এরা ডিপেন্ড করে আছে, এর সঙ্গে সঙ্গে আরো দু একটা জিনিস হয়, যেমন হচ্ছে অ্যামপ্লিটিউড, তারপরে সাউন্ডটা কতটা মানে তীক্ষ্ণ হচ্ছে, এই জিনিসগুলোকে কে বোঝানো, নোট সাউন্ডের, এইগুলোকে খেয়াল রাখতে হবে। ক্লাসে ওগুলো সব প্রত্যেকটা জিনিস যেগুলো করানো হয়েছে খাতাতে ভালো করে টুকে রাখতে হবে, টুকে রেখে তারপরে করতে হবে, কিন্তু নাহলে ভুলে গেলে ব্যাস সব শেষ। তিনটে জিনিস ছিল, পিচ, লাউডনেস আর কোয়ালিটি অফ সাউন্ড, তাই তো? তাহলে পিচ কার উপর ডিপেন্ড করলো? ফ্রিকোয়েন্সির উপরে। লাউডনেস কার উপর ডিপেন্ড করে? অ্যামপ্লিটিউডের উপরে, ঠিক আছে? আচ্ছা, তার মানে পিচ হয়ে গেল ফ্রিকোয়েন্সি। এবার হচ্ছে দা নেক্সট কোশ্চেন নাম্বার 12, দ্য মিনিমাম ডিসটেন্স বিটুইন সোর্স অফ সাউন্ড, দ্য মিনিমাম ডিসটেন্স বিটুইন সোর্স অফ সাউন্ড অ্যান্ড রিফ্লেক্টিং বডি। তাহলে কোশ্চেন নাম্বার 12 হচ্ছে এবার কত হয়? সাউন্ডের সেকেন্ড পার্টে করানো হয়েছে মিনিমাম ডিসটেন্স কত? 17 মিটার। ওই 16.99 এরকম কিছু এসেছিল, তার মানে কত হচ্ছিল? 17 মিটার হচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 13। তাহলে কোশ্চেন নাম্বার 12 হলো কত? 17 মিটার, 17 মিটার, ঠিক আছে? ইউনিট অবশ্যই লিখতে হবে। Sound is produced when air is blown through the reeds. These instruments are called, তাহলে রিডের উপরে যখন কোনো সাউন্ড বাজে, যেমন হারমোনিয়াম এই ধরনের জিনিস, তখন তাদেরকে কি ইনস্ট্রুমেন্ট বলে? তখন তাদেরকে বলা হয় রিড ইনস্ট্রুমেন্ট, আর ডবল ডি, ওকে? তখন তাদেরকে বলা হয় রিড ইনস্ট্রুমেন্ট। নেক্সট কোশ্চেন, দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ অডিওবেল সাউন্ড। আগের দিনে খালি বোর্ডেতে বড় বড় করে লিখে দিয়েছি সাউন্ডের পার্ট 3 ভিডিওতে। দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ অডিওবেল সাউন্ড হচ্ছে কত? 20 হার্জ থেকে কত হবে? 20 কিলো হার্জ। 20 হার্জ থেকে 20 কিলো হার্জ। 20 কিলো হার্জ মানে 20,000 হার্জ। কেউ 20 কিলো হার্জও লিখতে পারিস বা 20,000 হার্জও লিখতে পারি, আমরা 20,000 হার্জও লিখতে পারি, যেটা খুশি, ওকে? আচ্ছা, নেক্সট, লাউডনেস ডাজ নট চেঞ্জ উইথ চেঞ্জ ইন। লাউডনেস কার সাথে কোনটা চেঞ্জ করলে চেঞ্জ করে না? এখানে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি। তাহলে যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে তখন কোনটা চেঞ্জ হয়? পিচটা চেঞ্জ হয়। তাহলে লাউডনেস ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে চেঞ্জ হয় না। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এমসিকিউ তে দেওয়া উচিত ছিল, ঠিক আছে? হয়েছে। তাহলে যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে তাহলে লাউডনেস চেঞ্জ হবে না। কেন? কারণ ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে কোনটা চেঞ্জ হবে? পিচটা চেঞ্জ হবে, শব্দের পিচটা চেঞ্জ হবে। আর লাউডনেসটা কিসের সঙ্গে চেঞ্জ হয়? অ্যামপ্লিটিউডের সঙ্গে। অ্যামপ্লিটিউড, লাউডনেসকে আমরা যদি আই দিয়ে ডিনোট করি, তাহলে এখানে লিখতে পারি আই ভ্যালিজেস স্কয়ার, ঠিক আছে? তাহলে অ্যামপ্লিটিউডের স্কয়ারের সাথে প্রপোর্শনাল রিলেশন হচ্ছে লাউডনেস। তাহলে আই ভ্যালিজেস স্কয়ার, ওকে? তাহলে আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস হয়ে গেল। নেক্সট কোশ্চেন আছে ট্রু ফলস। ফার্স্ট কোশ্চেন দেখো, মিডিয়াম মিনস নেসেসারি ফর সাউন্ড টু প্রপাগেট। অবশ্যই শব্দকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় তাহলে অবশ্যই কোনো না কোনো একটা মিডিয়াম দরকার। মিডিয়াম ছাড়া কখনোই শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তার মানে কি হলো? এটা ট্রু। নেক্সট কোশ্চেন, স্পিড অফ সাউন্ড ইন এয়ার। না, 5100 নয়। স্পিড অফ সাউন্ড ইন এয়ার বলেছি 330 মিটার পার সেকেন্ড, আর 5100 কোথায় হবে? অ্যালুমিনিয়াম লোহা জাতীয় মানে খুব যেগুলো সলিড হবে সেগুলোতে এত বেশি যাওয়া পসিবল। তার মানে এই জন্য তাহলে এটা কি হলো? ফলস হলো।
তাহলে এর কারেক্ট অ্যান্সারটা কত হতো 330 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে 330 মিটার পার সেকেন্ড হতো স্পিড অফ সাউন্ড ইন এয়ার। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন, the two sounds can differ only by the difference in their loudness। তাহলে এটা কি হবে, দুটো শব্দকে চেনার জন্য কি দরকার, তাদের মাঝে পিচটা দরকার, লাউডনেস নয়। তার মানে এটা কি হবে, ফলস। তাহলে এটা হচ্ছে ফলস। ওকে, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 18 কি হলো, ফলস। কারণ টু সাউন্ডস ক্যান ডিফার অনলি বাই দ্য ডিফারেন্স ইন দ্য লাউডনেস। তাহলে অনলি বাই দ্য ডিফারেন্স তো নয়, অনলি বাই দ্য ডিফারেন্স ইন দ্য লাউডনেস তো শুধুমাত্র নয়, কারণ আরো এখানে ফ্যাক্টর আছে, পিচ আছে একটা ফ্যাক্টর, পিচ পিচ যেটা ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সির উপরে, একটা তো লাউডনেস আছে, একটা পিচ আছে, এখানে আরো একটা ফ্যাক্টর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কোয়ালিটি অর টিম্বার। একটা ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে কি কোয়ালিটি অর টিম্বার। তাহলে কোয়ালিটি অর টিম্বার জিনিসটা কি, এটা হচ্ছে যখন দুটো সাউন্ডের পিচ আর লাউডনেসটা সেম, পিচ আর লাউডনেস সেম, তখন যদি ওদেরকে আলাদা করতে হয় তখন কি দেখে আলাদা করব, তখন সাউন্ডের কোয়ালিটি দেখে আলাদা করব। ঠিক আছে, যেমন ধরা যাক যে দুটো গান বাজছে, ঠিক আছে, একটা গান বাজছে একটা ব্র্যান্ডেড হোম থিয়েটারে, একটা গান বাজছে নর্মাল হ্যান্ডমেড যেটা হোম থিয়েটার হয় সেগুলোতে। ধরলাম একটা হচ্ছে ইনটেক্সে বাজছে, তো একটা বাজছে জেবিএলে। তো দুটো সাউন্ড দুটো একই গান বাজছে, তাহলে দুটো সাউন্ডের ডিফারেন্স কি করে পাবো, তখন আমি তাদের ডিফারেন্স বুঝতে পারবো তাদের কোয়ালিটি দেখে। কারণ যেহেতু একই সাউন্ড, তাই তাদের লাউডনেসও এক আছে, তাদের ফ্রিকোয়েন্সি সব এক আছে, কিন্তু তাদের কোয়ালিটিটা আলাদা। তার মানে বলছে কোয়ালিটি হচ্ছে একটা প্রপার্টি যার জন্য দুটো সাউন্ড যাদের পিচ আর লাউডনেস সেম তাদেরকে আলাদা করা যায়। ওকে, কোশ্চেন নাম্বার 19, the pitch of sound of a string instrument can be varied by varying in length। তাহলে যদি আমি গিটারের তারটাকে লুজ করে দিই বা টাইট করি, তাহলে লুজ বা টাইট করলে কি হয়, সাউন্ডটা আলাদা হয়ে যায়। তার মানে ওটাই বলছে, তাহলে লুজ বা টাইট করে সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা পাল্টাই, তাহলে ফ্রিকোয়েন্সি যদি পাল্টে যায় তাহলে পিচ পাল্টাবে, কারণ আমি বারবার বলছি পিচ ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি। তার মানে তারটাকে বড় করে বা ছোট করে তারটার লেন্থটা চেঞ্জ করে দিলে তার পিচের চেঞ্জ করা যায়। ঠিক আছে, তার মানে এটা কি হবে, ট্রু। ওকে, এবার নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 20 তে কি আছে, সোনার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজড ফর ফাইন্ডিং দ্য হাইটস অফ এ মাউন্টেন। সোনার কি কাজে লাগে, সোনার কি এখানে মাউন্টেনের কাজে লাগে না, সমুদ্রের নিচে জানছে কতটা সমুদ্রের কতটা গভীরতা এইগুলো মাপার কাজে আমরা সোনার ইউজ করি। তাহলে এটা কি হবে, ফলস হবে। ওকে, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, আমি দেখিয়ে দিই এখানে করে, এক সেকেন্ড। তার মানে সোনার ওই পার্ট 2 ভিডিওটাতেই করেছিলাম। তাহলে সোনার, এটা ধরলাম সমুদ্রের তল, এর উপরে কোনো জাহাজ যাচ্ছে, এই জাহাজ এখান থেকে একটা সাউন্ডকে পাঠালো, এই এবং এখান থেকে যে সাউন্ডটা জাহাজ নিচে পাঠালো সে সাউন্ডটা নিচে কোথাও ধাক্কা খেয়ে এদিকে আবার ফিরে এলো। তো এখান থেকে সে এখানে স্টপওয়াচ নিয়ে চেক করবে যে কত সময় সে পাঠিয়েছিল, এখানে চেক করলো কত সময় রিসিভ করলো, দুটো টাইমকে দিকে বিয়োগ করে দিলে টাইমের ডিফারেন্স পেয়ে গেলাম, যে জাহাজটা এখান থেকে এখানে পৌঁছতে কত সময় লাগলো আর সাউন্ডটা এখান থেকে এখানে পৌঁছতে কত সময় লাগলো। তাহলে সাউন্ডের এখানে টাইম বার করে ফেললাম, তারপর এখানে ডিস্টেন্স থেকে আমরা বার করতে পারবো এই হাইটটা কত। ঠিক আছে, তাহলে সোনার কি কাজে লাগে, সোনার কাজে লাগে সমুদ্রের গভীরতা মাপতে, তার মানে এটা হচ্ছে ফলস। ঠিক আছে, তাহলে ট্রু স্টেটমেন্টটা কি হবে, ফাইন্ডিং দ্য ডেপথ অফ ওশেন। ঠিক আছে, তাহলে ট্রু স্টেটমেন্ট হচ্ছে ডেপথ অফ ওশেন। ডেপথ অফ ওশেন এইখানে লিখছি।
Okay. Next question. A frequency of 15/6 hertz cannot be perceived by human ear. আমরা জানি হিউম্যান এয়ার শোনার জন্য কত লাগে, 20 হার্জ থেকে কত 20 কিলো হার্জ মানে 20,000 হার্জ পর্যন্ত লাগে আমাদের কোন একটা শব্দকে শোনার জন্য। 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত লাগে, কিন্তু 15/6 এটা মানে কত হবে 6 দুগুণে 12, ওই 2 থেকে 3 এর ভেতরে কোথাও হবে মানটা 2.5 আসবে। তাহলে 2.5 তো লেস দ্যান 20, 20 থেকে ছোট, তো তার মানে আমি এখানে বলতে পারি 15/6 লেস দ্যান 20, 20 থেকে ছোট। তাহলে 20 থেকে যদি কম কোনো শব্দ হয় তাহলে সেই শব্দ কি আমরা শুনতে পাবো? শুনতে পাবো না। সেজন্যই এটা কি হবে? ট্রু, কারণ এখানে বলেছে ক্যান নট, তার মানে হয়ে গেল ট্রু। হয়ে যাও। এবার কোশ্চেন নাম্বার 23। A tuning fork produces 1083 vibration in 3 seconds. Then its frequency is 361 Hz. তাহলে এখানে টাইম দেওয়া আছে 3 সেকেন্ড, আমি অঙ্কটা পড়ি। টাইম টি সমান লেখা আছে 3 সেকেন্ড। ওকে, আচ্ছা, আর নাম্বার অফ ভাইব্রেশন কত 1083, আর ফ্রিকোয়েন্সি কত বলা দেওয়া আছে 361 হার্জ। 361 হার্জ। আমরা কি জানি ফ্রিকোয়েন্সি মানে কি? 1 সেকেন্ডে যতবার পুরো ভাইব্রেশনটা কমপ্লিট করবে। আগের দিন লাস্ট ক্লাসে সাউন্ড 3 যে পার্টটা হয়েছিল সেখানে ছবি এঁকে দেখিয়েছিলাম যে যদি পুরো পার্টটা, পুরো যে গোল পোরশন 360 ডিগ্রি ফুল যদি একবার কমপ্লিট করে তার মানে তার একটা ভাইব্রেশন কমপ্লিট হলো। তাহলে এবার এখানে দেখা যাক কটা ভাইব্রেশন হয়। তাহলে নাম্বার অফ ভাইব্রেশন কত হবে 361 ইনটু 3। তাহলে 361 ইনটু 3 মানে 3 একে 3, 3 6 18 হাত হলে 1, 3 3 9 কে 10, তাহলে 1083 হয়। তাহলে 361 হার্জ ফ্রিকোয়েন্সি 3 সেকেন্ডে, তার মানে কত 3 সেকেন্ডে কত 1083 কমপ্লিট করছে, তার মানে এটাও আমার ট্রু। ওকে, তারপরে ইন all কি inaudible sounds produces frequency less than 20 Hz না। আচ্ছা, inaudible sound, all inaudible sound, আচ্ছা inaudible sound মানে যেটা শুনতে পাই না। তাহলে যেটা শুনতে পাই না সেরকম কি সবাই 20 হার্জের নিচে হয়? কখনোই না। 20 হার্জের যেমন নিচে হয় সেরকম 20,000 হার্জের বেশি হয়। তার মানে inaudible sound কোনগুলো? ইনফ্রাসনিকও হয়, আল্ট্রাসনিকও হয়। ইনফ্রাসনিক মানে লেস দ্যান 20 হার্জ, আর আল্ট্রাসনিক মানে গ্রেটার দ্যান 20,000 হার্জ। তাহলে দুটোই হয় ইনঅডিবল, কিন্তু এখানে লেখা আছে অনলি লেস দ্যান 20 হার্জ, তার মানে এই স্টেটমেন্টটা কি হবে আমার ফলস। এটা কি হলো? ফলস স্টেটমেন্ট। নেক্সট, সাউন্ড ট্রাভেলস ফাস্টার ইন ডেন্সার মিডিয়াম। সাউন্ড তো ডেন্সার মিডিয়ামে তাড়াতাড়ি যাবে। ওকে, তাহলে এটা কি হবে? ট্রু। ঠিক আছে, আচ্ছা এগুলো হলে গেল। এবার নেক্সট পার্টটাতে দেখা যাক কি হয়। আচ্ছা, এবার দিচ্ছি কি ম্যাচিং করতে বলেছো, ঠিক আছে? ম্যাচিংটা দেখা যাক 26 এ। আচ্ছা, এটা নিয়ে নি, এক সেকেন্ড সাজিয়ে নিই। আচ্ছা, তবলা প্রথম। তাহলে তবলা কি ধরনের ইনস্ট্রুমেন্ট হয় দেখো, চেক করো। আচ্ছা, তবলা, হারমোনিয়াম, গিটার, মিউজিক, নয়েজ। আমরা এক এক করে চেক করে যাই। আচ্ছা, অপশন সি এ ধরি প্রথম, গিটার। গিটারটা বলেছি আগে। তাহলে গিটার কি ছিল? স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, তাই তো? গিটারটা কি ছিল? স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, এক্সাম্পল দিয়েছি। আচ্ছা, এবার দেখো মিউজিক বলেছি পিরিয়ডিক ভাইব্রেশন। একটু আগে যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল সেখানে ছিল মিউজিক পিরিয়ডিক ভাইব্রেশন। আচ্ছা, আর যদি বলা হয় নয়েজ তাহলে কি হবে? নন পিরিয়ডিক ভাইব্রেশন, মানে
যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর সুন্দরভাবে আসে তাকে আমরা শুনতে পাই পিরিয়ডিক ভাইব্রেশন, সেটা আমাদের মিউজিক হয়ে যায়। আর যেটা হই হট্টগোল আসে সেটা যেমন তখন খুশি আসে সেটা থাকে নন পিরিয়ডিক ভাইব্রেশন, মানে তার হচ্ছে নয়েজ। গিটারে তার থাকে, তার দিয়ে বাজায়, সেটা তার জন্য স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। এরপরে হলো দুটো হারমোনিক আর তবলা। হারমোনিক তো এইমাত্র বললাম রিড ইনস্ট্রুমেন্ট, এক্ষেত্রে রিড থাকে। যারা হারমোনিয়াম বাজিয়েছে তারা তো ইজিলি বুঝতে পারবে যে হারমোনিয়ামে রিড অবশ্যই থাকে, তার রিড ইনস্ট্রুমেন্ট। আর তবলা হচ্ছে পারকুশন ইনস্ট্রুমেন্ট। ওকে, তবলা একটা নির্দিষ্ট তাল থাকে, সেই তালে আমাদের বাজিয়ে এই যেতে হয়। তারপর কি হয়, তার ফলে সেখানে যে ভাইব্রেশনটা হয় ভাইব্রেশনটা পুরোটা কাঁপে, সেটা বলছি এখানে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন নাম্বার 27 এর রিফ্লেকশন অফ সাউন্ড। তাহলে রিফ্লেকশন অফ সাউন্ড কার জন্য হয়? ফাইন্ডিং ডেপথ, ফ্রিকোয়েন্সি না মেকানিক্যাল ওয়েভ, অ্যামপ্লিটিউড, ইকো। হ্যাঁ, রিফ্লেকশন অফ সাউন্ড থেকে ইকো তৈরি হয়, কারণ ধাক্কা লেগে ফিরে আসলে তবে হয় ইকো, ওই জন্যই বলছি। সোনার এইমাত্র বললাম ফাইন্ডিং ডেপথ অফ সি। আচ্ছা, লাউডনেস কার উপর ডিপেন্ড করে বললাম? অ্যামপ্লিটিউডের উপরে। পিচ কার উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপরে পিচ ডিপেন্ড করে। আর সাউন্ড কি? মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, ক্লিয়ার এই দুটো? আচ্ছা, নেক্সট পেয়ে যাই। আর একটা আছে, নেক্সট এটাতে বলছে অডিওবেল রেঞ্জ, যেটাতে আমরা শুনতে পাই কত? 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, এটা হচ্ছে অডিওবেল রেঞ্জ। ইনফ্রাসনিক মানে হচ্ছে কত? 20 হার্জের থেকে কম, যেটা আমরা শুনতে পাই না। ইনফ্রাসনিকও শুনতে পাই না, আল্ট্রাসনিকও শুনতে পাই না, 20 হার্জের থেকে কম। আর আল্ট্রাসনিক কত? মোর দ্যান 20 কিলো হার্জ। এর আগের দিনে বোর্ডে এগুলো পড়েছি সব। ডেন্সার মিডিয়ামে সাউন্ডের ভেলোসিটিটা বেশি হবে, সেজন্য ফাস্টার ট্রান্সমিশন অফ সাউন্ড। আর এয়ার মিডিয়ামে কম হবে, ওই জন্য হচ্ছে স্লোয়ার ট্রান্সমিশন অফ সাউন্ড। ওকে, তাহলে ম্যাচিং কমপ্লিট। এরপর নেক্সট হচ্ছে এমসিকিউ আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। আচ্ছা, পেজটা নামাতে হচ্ছে। ফার্স্ট কোশ্চেন, চলো। সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু। সাউন্ড কোথায় যেতে পারে না? কি বলেছি? ভ্যাকুয়াম, ফাঁকা জায়গা হলে তার মধ্যে দিয়ে সাউন্ড যেতে পারে না। তাহলে কোনটা অ্যান্সার হবে? ভ্যাকুয়াম। ফাঁকা জায়গার মধ্যে সাউন্ড যেতে পারে না। সব থেকে বেশি জড়িয়ে যাবে সলিড, তার থেকে কম লিকুইড, তার থেকে কম গ্যাস। আর যদি কোনো কিছুই না থাকে ভ্যাকুয়াম, তাহলে সেখানে সাউন্ড যাবেই না। আচ্ছা, ভালো এক্সাম্পল কি বলতে পারি? যখন যেগুলো বিভিন্ন হলিউড সিনেমাতে দেখতে পাওয়া যায়, যে যখন কোনো বাইরের গ্রহে গেছে, সব এক ধরনের স্যুট পরে গেছে, সেই স্যুটের মধ্যে মাইক্রোফোন, হেডফোন লাগানো আছে। সেই হেডফোন গুলো কিন্তু তারা গান শোনার জন্য নয়, একে অপরের কথা শোনার জন্য সেখানে লাগানো আছে। হ্যাঁ, এবার সেই হেডফোন নিয়ে যেতেই পারে গান শোনার জন্য, আলাদা সেটা, কিন্তু তারা একে অপরের কথা শোনার জন্য হেডফোন ইউজ করেছে। তার মানে তারা যদি এমন কোনো জায়গায় যায় যেখানে কোনো বায়ুই নাই, তাহলে কি হবে? সেখানে তারা শুনতে পাবে না। ওকে, হ্যাঁ, তাহলে এবারে দেখো নেক্সট পাবো আমরা। নেক্সট কোশ্চেন কি আছে? এ সিল সাউন্ড হ্যাজ এ, তাহলে সিল সাউন্ড মানে কি? সাউন্ডটা বেশ একটু তীক্ষ্ণ, তার মানে তার পিচটা কি হতে হবে? বেশি হতে হবে। তাহলে কি হবে? এটা হাই পিচ। এ সিল সাউন্ড হ্যাজ এ হাই পিচ হবে, অ্যান্ড এ ডাল সাউন্ড হ্যাজ এ লো পিচ। ঠিক আছে, তাহলে হাই আর লো, অপশন এ হলো 19। ঠিক আছে, তাহলে সিল সাউন্ড হ্যাজ এ হাই পিচ এন্ড ডাল সাউন্ড হ্যাজ এ লো পিচ। Question number 20. Higher the frequency of a musical sound, dash is its pitch. তাহলে যদি ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে কি হবে? পিচটাও বেশি হয়ে যাবে, হায়ার। ওকে, এরপর নেক্সট কোশ্চেনগুলো ভালো করে বুঝতে হবে। মাল্টিপল অ্যান্সার কোশ্চেন, মানে একই কোশ্চেনের একের বেশি অ্যান্সার হতে পারে। এগুলোকে বলা হয় মাল্টিপল অ্যান্সার কোশ্চেন। একটা কোশ্চেনে একের বেশি অ্যান্সার হতে পারে। আর আগেগুলো যেমন ছিল মাল্টিপল চয়েস কোশ্চেন, তার মানে এবং সেখানে সিঙ্গেল কারেক্ট অপশন ছিল, একটা ছিল কারেক্ট অপশন, কিন্তু এখানে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট হতে পারে। ফার্স্ট কোশ্চেন কি আছে? আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। আচ্ছা,
মেকানিক্যাল ওয়েভ নিড মিডিয়াম ফর দ্য প্রপাগেশন, অবশ্যই মেকানিক্যাল ওয়েভকে এগোনোর জন্য প্রপাগেশন দরকার, তাহলে কোশ্চেন অপশন এ রাইট। অপশন বি সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু ভ্যাকুয়াম, এটাও ঠিক। মেকানিক্যাল ওয়েভস ট্রান্সপোর্ট এনার্জি ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, এটাও ঠিক, এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জিকে ট্রান্সপোর্ট করে। সাউন্ড ওয়েভস আর নন মেকানিক্যাল ওয়েভ, এটা ভুল। তাহলে অপশন এ বি সি এখানে এই তিনটেই ঠিক। কোশ্চেন নাম্বার 2, a tuning fork having frequency 480 Hz produces, তার মানে ফ্রিকোয়েন্সি সমান দেয়া আছে n equals to 480 Hz, 480 Hz produces the wavelength lambda সমান 2.5 meter, 2.5 meter, then the velocity of sound in medium, তাহলে velocity of sound v সমান কি হবে, n lambda হয়ে যাবে। দেখা যাক তাহলে এবার velocity of sound v equals to হচ্ছে n lambda এবং ইউনিটটা হবে মিটার পার সেকেন্ডে, কারণ এটা এসআই হচ্ছে। তাহলে 480 ইনটু 2.5, 2.5, তাহলে 480 ইনটু 2.5 তার মানে আসছে 1200, 1200, হ্যাঁ এরকম আসছে একটা 1200 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন এ আমার কারেক্ট হলো। কয়েকটা 12 সেন্টিমিটার, তাহলে 12 সেন্টিমিটার মানে হবে না, এটা হলো না। 1200 মিলিমিটার, এটাও হবে না। এটা চেক করে দেখা যাক। এটা কি বলেছে, এটাকে কিলোমিটারে কনভার্ট করে দেয়। তাহলে মিটারকে কিলোমিটারে করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 1200 ডিভাইডেড বাই 1000, একটা দুটো কাটছে, 2 5 10, 2 6 12, তার মানে কত করে থাকছে 6/5, তার মানে অপশন এও কারেক্ট। তাহলে এটা তো অপশন এ বি দুটোই কারেক্ট হলো। কোশ্চেন নাম্বার 3, we are able to hear the sounds made by a source if the frequency of sound, তাহলে কখন আমরা একটা সাউন্ডকে শুনতে পাবো, we are able to hear the sound made by a source if the frequency, তাহলে ফ্রিকোয়েন্সি আমাদের শোনার মতো ফ্রিকোয়েন্সি মানে কি অডিওবল রেঞ্জে থাকবে, তাহলে 20 হার্জ থেকে 20 কিলোহার্জ এর মধ্যে থাকবে, তাহলে উইদিন অডিওবল রেঞ্জ ইন ইয়ার বলা যায় শোনার জন্য। উইদিন অডিওবল রেঞ্জ ইন ভ্যাকুয়াম না, ভ্যাকুয়ামে সাউন্ড যাবেই না, সে অডিওবল রেঞ্জ হোক যা রেঞ্জে হোক। উইদিন অডিওবল রেঞ্জ ইন ওয়াটার, ঠিক আছে, রেঞ্জ ইন CO2 মানে গ্যাস, ঠিক আছে, তাহলে গ্যাসেও যাবে, এয়ারেও যাবে, ওয়াটারও যাবে, কিন্তু ভ্যাকুয়ামে যাবে না শব্দ কিন্তু কখনো, ঠিক আছে, খেয়াল করে। কোশ্চেন নাম্বার 4, the frequency wavelength and speed of sound, তাহলে রিলেশন কি ছিল, v সমান n ল্যামডা, রিলেশন কি v সমান হচ্ছে n ইনটু ল্যামডা, v সমান n ল্যামডা। দেখি এখানে কোথাও আছে নাকি, না কোথাও নাই, v সমান n ল্যামডা কোথাও নাই। ল্যামডা সমান আছে দুটো গেছে, দেখা যাক ল্যামডা সমান কি হয়। তাহলে ল্যামডা সমান তাহলে হচ্ছে v বাই n। আচ্ছা, আবার n মানে কি জানি, ফ্রিকোয়েন্সি মানে কি জানি 1 বাই টাইম পিরিয়ড, তাহলে ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে 1 বাই t, তাহলে n এর জায়গায় যদি 1 বাই t বসাই, তাহলে v ইনটু, রে বাবা বাকিগুলো জ্বালিয়ে দিল, v ইনটু t, তাহলে ল্যামডা সমান vt, এটা ঠিক আছে। আমার থেকে বেশি জোরে পাখিগুলো হচ্ছে, তাহলে অপশন এ হয়ে গেল ল্যামডা সমান vt। ওকে, কোশ্চেন নাম্বার 5, লাউডনেস অফ সাউন্ড ইনক্রিজেস উইথ, তাহলে এখানে অপশন একটা হলো তো নাকি, না আরো হবে, চেক করে দেখ। তাহলে ল্যামডা সমান vt হলো একটা, ল্যামডা সমান v বাই n, বাপরে এটা এমন n লিখেছে, এটা হচ্ছে v বাই n, ফ্রিকোয়েন্সি n এটা, হ্যাঁ, তাহলে ল্যামডা সমান v বাই n, বিটা হলো অপশন সি n সমান v বাই ল্যামডা, এটা লিখেছে n লিখেছে, n সমান v বাই ল্যামডা, ঠিক আছে, তাহলে ল্যামডা সমান vt, ল্যামডা সমান v বাই n, n সমান v বাই ল্যামডা হতে পারে। তাহলে তিনটে অপশনই কারেক্ট হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5, লাউডনেস অফ সাউন্ড ইনক্রিজেস উইথ, তাহলে লাউডনেস কিভাবে বাড়ছে একটা সাউন্ডের,
অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেটিং বডি, যদি অ্যামপ্লিটিউড বেড়ে যায় তাহলে লাউডনেস বাড়ে, আই ভ্যালুজ স্কোয়ার, ফর্মুলা হচ্ছে আই ভ্যালুজ স্কোয়ার, বা অনেক জায়গায় এল ভ্যালুজ স্কোয়ারও বলা হয়। আচ্ছা, তারপরে দ্য ইনক্রিজ ইন সারফেস এরিয়া ভাইব্রেটিং বডি, হ্যাঁ যদি বড় বললাম ড্রাম যদি বড় হয় তাহলে বেশি জোরে শব্দ হবে, ওই জন্যই বলেছি ইনক্রিজ ইন সারফেস এরিয়া অফ দ্য ভাইব্রেটিং বডি, ঠিক আছে। ডিক্রিজ ইন ফ্রিকোয়েন্সি, না ফ্রিকোয়েন্সি যদি ডিক্রিজ হয়ে যায় তাহলে লাউডনেস কমে যায়, লাউডনেসের সঙ্গে হ্যাঁ কমে গেলে কমে যাবে লাউডনেস। আর যদিও ফ্রিকোয়েন্সির সঙ্গে পিচের, ফ্রিকোয়েন্সির উপর কি ডিপেন্ড করে, পিচ ডিপেন্ড করে, ওকে। তাহলে লাউডনেস ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, পিচের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, লাউডনেস অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে, আর ভুল বললাম, লাউডনেস অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, আর ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে কে, পিচ। তার মানে ফ্রিকোয়েন্সির সঙ্গে লাউডনেসের কোনো সম্পর্ক নাই, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ুক কমুক লাউডনেসের কোনো ফ্যাক্টর হবে না। তো ইনক্রিজ ইন ডিস্টেন্স ফ্রম সোর্স অফ সাউন্ড, এটার উপরেও কোনো এফেক্ট নাই, ঠিক আছে। তাহলে কোশ্চেন এ আর বি হলো অনলি আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। এরপরে পরের স্লাইডে দেখো, এটার উপরে একটা ওভারভিউ করা আছে চ্যাপ্টারটা। সাউন্ড কি জিনিস? Sound is a form of energy which produced a vibrating body. It travels in the form of wave. লিখতে পারো। সাউন্ডের মধ্যে propagation of sound, sound কিভাবে যায়? Sound transmitted in the form of a mechanical wave, in the form of a mechanical wave. Thus sound needs a medium to travel, একটা মিডিয়াম লাগে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ সাউন্ড তিন ভাগে ভাগ করা যায়, অডিওবেল রেঞ্জ, ইনফ্রাসনিক রেঞ্জ, আল্ট্রাসনিক। অডিওবেল হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ, মানে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ বলতে পারি। ইনফ্রাসনিক বিলো 20 হার্টজ, আল্ট্রাসনিক অ্যাবাভ 20,000 হার্টজ বা 20 কিলো হার্টজ। রিফ্লেকশন অফ সাউন্ড, সাউন্ড গিয়ে একটা কোনো সলিড মিডিয়ামে থাকতে গেলে আবার ফিরে এলো রিফ্লেকশন অফ সাউন্ড। রিফ্লেকশনের লসগুলো করানো হয়ে গেছে সব, সাউন্ড পার্ট 2 এ করা যেতে। ইকো আবার সোনার, ইকোর এক্সাম্পল সোনার হয়। আচ্ছা, টাইপস অফ সাউন্ড, মিউজিক, নয়েজ, এইগুলোর উপরে। আচ্ছা, মিউজিক আর নয়েজ, মিউজিক কি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অন্তর অন্তর ভাগান্তর ওয়েভটা ফিরে আসবে, আর নয়েজে সেরকম কিছু হবে না। আচ্ছা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের টাইপগুলো, এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে মাঝে মাঝে টাইপ থেকে দেখতে পাচ্ছ অনেক এমসিকিউ কোশ্চেন হচ্ছে, যেমন উইন্ড ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা ফু দিয়ে বাজাই, ফ্লুট। আচ্ছা, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, গিটার। আচ্ছা, পারকুশন ইনস্ট্রুমেন্ট, ঢোলক। তবে কি এটা মৃদঙ্গ, মৃদঙ্গ মানে ঢাক যেটা আমরা বলি, ওই হরিকৃষ্ণ করে ঢাক নিয়ে ওইটা। আচ্ছা, ঘনবাদ্য, মঞ্জিরা, এইগুলো সব এদের টাইপগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আচ্ছা, ক্যারেক্টারস অফ সাউন্ড তিনটে আছে, লাউডনেস, পিচ আর কোয়ালিটি। লাউডনেস ডিপেন্ড করছে অ্যামপ্লিটিউডের উপরে, অ্যামপ্লিটিউডের উপরে ডিপেন্ড করছে লাউডনেস। পিচ ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সির উপরে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে পিচ। আর কোয়ালিটি অফ সাউন্ড হচ্ছে সেটা যেটা এদের মানে যাদের লাউডনেস পিচ আলাদা, সেখান থেকে আমি ওটাকে ডিফার করব। এটা অ্যাকচুয়ালি তার গ্রাফের উপর ডিপেন্ড করা হয়। যেমন যদি আমি বলি যে একটা যদি গ্রাফ যদি এরকম ভাবে যায়, এইভাবে গেল, মানে একদম সুন্দরভাবে স্মুথলি এগুচ্ছে, তার মানে কি এর সাউন্ডের কোয়ালিটি ভালো। আর যদি একটা গ্রাফ যদি ধরা যায় এইভাবে উঠলো, ওঠার পরে এবং এই চলে গেল, এইভাবে চলে গেল, এইভাবে চলে গেল, আবার এরকম যদি উল্টো পাল্টা হয় তখন কি সেখানকার কোয়ালিটিটা ভালো নয়। কিন্তু যদি এইরকমই যদি আবার আমি গ্রাফ বানাই, যে গ্রাফটা এরকম থাকবে, উঠলো, ওঠার পর ঠিক নির্দিষ্ট ডিস্টেন্স নামলো, আবার নির্দিষ্ট ডিস্টেন্সটা উঠলো, আবার নামলো, এইভাবে যদি যায় তবু সাউন্ড ঠিক আছে। তাহলে এই কোয়ালিটিগুলো মেনলি গ্রাফ থেকে, মানে এটাকে আমরা বলতে পারি এটা ডিপেন্ড করছে ওয়েভ ফর্মের উপরে, ঠিক আছে। ওয়েভ ফর্ম লিখে নাও, এটা বইয়ের নাই মনে হয়, ওয়েভ ফর্মের উপরে। তাহলে ওয়েভটা কেমন হবে তার উপর ডিপেন্ড করছে কোয়ালিটি অফ সাউন্ড। পিচ ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সির উপরে, আর লাউডনেস অ্যামপ্লিটিউডের উপরে। তাহলে লাউডনেস ভ্যালুজেস হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কোয়ার হয়, আর এগুলো সব ভ্যালুজেস ফ্রিকোয়েন্সি, একটা ওয়েভ ফর্মের উপর ডিপেন্ড। আচ্ছা, এবারে প্রপার্টিজ অফ সাউন্ড। ওয়েভলেংথ, ওয়েভলেংথ ডেফিনেশন, ইট ইজ দ্য ডিসটেন্স বিটুইন টু কনজিকিউটিভ কম্প্রেশন অর রেয়ারফ্যাকশন। অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ এ ভাইব্রেটিং বডি ইজ নোন অ্যাজ অ্যামপ্লিটিউড। তাহলে আমি যদি একটা এই ধরনের গ্রাফ বানাই, তাহলে এই গ্রাফটা টোটাল এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে আমার কি
ওয়েভলেংথ ল্যামডা। আচ্ছা এই যে হাইটটা এটাকে কি বলবো, অ্যামপ্লিটিউড এ, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 বাই টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি n সমান বলবো 1 বাই টাইম পিরিয়ড t। ওকে, আচ্ছা তো এদের তো এই তিনটের মধ্যে যদি রিলেশন তৈরি করা হয় তাহলে হয় v ভেলোসিটি অফ সাউন্ড সমান n ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেংথ ল্যামডা। ঠিক আছে, আবার n আর t এর মধ্যে সম্পর্ক হয় n সমান 1 বাই t। ফর্মুলাগুলো এক কাছে পড়ে দিচ্ছি লিখে নে। আচ্ছা v ইকুয়ালস টু s বাই t টোটাল ডিস্টেন্স কভার বাই টাইম বলা যায়, মানে s সমান vt হয়। ইকোর জন্য হচ্ছে ডিস্টেন্স মানে s বাই 2। ঠিক আছে, এগুলো টোটাল কমপ্লিট সাউন্ড, আর সাউন্ডের কিছু বাকি নেই। ঠিক আছে, ফুললি কমপ্লিট।